সন্তপূর্ণ স্মৃতি এতে কি তোমার দুঃখ করি আমার মানস সন্তপূর্ণ স্মৃতি এতে কি তোমার দুঃখ আমি যত দূরে থাকি ও গো কৃপা যোগে যোগে যেন তোমার চরণ পাই হরি আমার মানস সন্তপূর্ণ এতে তোমার যদি দুঃখ আর আমার ভগবান চোখটা খুলে অর্জুনকে বুকে জড়িয়ে ধরেছেন। এই জায়গাটাই ভগবান বলেছিল, আমাকে যে চাই আমি তাকে চাই, আমাকে যে না চাই আমি তাকে না চাই। বাবা পশু কৃষ্ণ বলে, কিন্তু আমার মতো পশু যারা এরা কৃষ্ণ বলে না। যখন রামচন্দ্র সরজ নদীতে স্নান করতে গিয়েছিল, সেই সময় রামচন্দ্রের তীরটা মাটিতে পুঁতে রেখে গিয়েছিল। এবার স্নান করে উঠে এসে তীরটা তুলে দেখছে একটা ব্যাঙ বিধে আছে, রক্ত টপ টপ করে পড়ছে। রাম বলল, আচ্ছা ব্যাঙ, সাপে যখন তোমায় ধরে তুমি আমায় ডাকো, আজ আমি তোমায় তীরবিদ্ধ করলাম, তুমি তো কোনো কিছু বললে না। ব্যাঙ বলছে, প্রভু সাপে যখন আমায় ধরে সেই সময় আমি তোমায় ডেকে বলি, হে প্রভু রাম তুমি রক্ষা করো। যাকে ডেকে বলি তুমি রক্ষা করো, সেই রক্ষা কর্তাই যদি আমাকে মারে আমি কি করবো বলো। পশু কৃষ্ণ বলে, কিন্তু আমার মতো পশু এরা কৃষ্ণ বলে না। রামচন্দ্র মনে মনে ভাবছে, হনুমান বানর বানর পাথর ভাসে সেতু তৈরি করেছেন, আমি ভগবান কই, আমি তো একবার ট্রাই করে দেখলাম না। রামচন্দ্র গিয়েছে রাত 12টার সময় নদীর কাছে। রাত 12টার সময় গেল কেন? যদি পাথর না ভাসে, সেন্টিমেন্টের ব্যাপার না, তাই রাত 12টার সময় গিয়েছে। গিয়ে যেটা 50 গ্রাম পাথর ছুঁড়ে মেরেছে, টুস করে ডুবে গেছে। কি দেখলো না তো, আবার একটা ছুঁড়ে মেরেছে, আবার ডুবে গেছে। গাছে বসেছিল হনুমান, যাই রাম। হনুমান তুমি এখানে? বলে, প্রভু আপনি পাথর ভাসাচ্ছেন, তা আমি এখানে থাকবো না। তখন রাম বলল, আচ্ছা হনুমান, তোমরা পাথর ভাসালে পাথর ভাসলো, আমি পাথর ভাসালাম ভাসলো না কেন? হনুমান বলছে, প্রভু যে পাথর আমরা ভাসিয়েছিলাম তাতে রাম নাম লেখা ছিল। এ জগতে যে রামকে আশ্রয় করে থাকতে পারে, মানুষ যদি তাকে ফেলে দেয় সে ভেসে থাকতে পারে, আর ভগবান যদি কাউকে ফেলে দেয় সে চিরজনমের মতো তলিয়ে যায়। রাধে রাধে। তাই পশু কৃষ্ণ বলে, কিন্তু আমার মতো পশু এরা কৃষ্ণ বলে না। মায়াশঙ্কর নামে একজন ব্যক্তি ছিলেন, ইনি গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছেন। গুরুদেব বলছে, মায়াশঙ্কর চলো যাই বৃন্দাবন থেকে ঘুরে আসি। তখন মায়াশঙ্কর বলছে, গুরুদেব আগে ছেলেপিলের বিয়েটা দিইনি, তারপরে নাই বৃন্দাবনে যাব। আপনি এক কাজ করুন, আপনি না এর 5টা বছর পরে আসুন। গুরুদেব 5টা বছর পরে এসেছে, এসে দেখছে সে মায়াশঙ্কর মরে গেছে। মায়াশঙ্করের ছেলেদের কাছে জিজ্ঞাসা করছে,
আচ্ছা বাবা, তোমার বাবা মরে যাওয়ার পরে কি নতুন কিছু দেখছো? বলে হ্যাঁ গুরুজি দেখছি। কি দেখতে পাচ্ছ? না, আমরা যখন শ্মশান থেকে বাবাকে পুড়িয়ে আসছিলাম, দেখি কিনা একটা কালো কুকুর, তার চোখ জল 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 করছে। সে আমাদের পেছন পেছন আমাদের বাড়ির উঠানে ওখানেই পড়ে থাকে, ওখান থেকে যাই না। গুরুদেব তো বুঝতে পেরেছে মায়াশঙ্কর সংসারের আসক্তি ছাড়তে পারেনি, তাই সেই কুকুরের কাছে গিয়ে কমণ্ডলু থেকে জল দিয়ে বলছে, মায়াশঙ্কর বৃন্দাবনে যাবে না। তখন সেই মায়াশঙ্কর বলছে, গুরুদেব আমার ছেলে পিলে না বড্ড বোকা, যে যা চাচ্ছে তাকে তাই দিয়ে দিচ্ছে। গুরুদেব আপনি নাই আর 3টে বছর পরে আসুন, কি 2 বছর পরে আসুন। গুরুদেব 2 বছর পরে এসেছে, এসে দেখছে সে কুকুরটাও মরে গেছে। তখন মায়াশঙ্করের ছেলেদের কাছে জিজ্ঞাসা করছে, আচ্ছা কুকুরটা মরে যাওয়ার পরে কি নতুন কিছু দেখছো? বলে হ্যাঁ গুরুদেব দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছ? আমাদের যেখানে টাকার বাক্স, সেখানে একটা বিষধর সাপ খনা তুলে ফোঁস করে, টাকা নিতেই দেয় না। গুরুদেব তো বুঝতে পেরেছে ওই মায়াশঙ্কর। সে সাপের কাছে এসে কমণ্ডল থেকে জল দিয়ে বলছে, মায়াশঙ্কর বৃন্দাবনে যাবে না। তখন সে সাপরূপী মায়াশঙ্কর বলছে, জানেন গুরুদেব আমার ছেলে পিলেদের জালে এখন আমার টাকা চৌকি দিতে হচ্ছে, মরেও শান্তি নেই। আপনি না এর 1 বছর পরে আসুন, আমি কথা দিচ্ছি এবার আমি যাবো যাবো যাবো। গুরুদেব 1 বছর পরে এসেছে, এসে দেখছে সাপটাও মরে গেছে। তখন মায়াশঙ্করের ছেলেদের কাছে জিজ্ঞাসা করছে, আচ্ছা সাপটা মরে যাওয়ার পরে কি কিছু দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ গুরুদেব দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছ? আমরা যেখানে পটি করি অর্থাৎ পায়খানা করি, সেখানে একটা কৃমি কীট লম্বা হয়ে পড়ে থাকে, কোন থেকে যাই না। গুরুদেব বলে ঠিক আছে কাঠি দিয়ে তুলে আনো। কাঠি দিয়ে তুলে এনেছে। গুরুদেব মন্ত্রপুত জল ছিটিয়ে দিয়ে বলছে, মায়াশঙ্কর বৃন্দাবনে যাবে না। সে কৃমিকীটের রূপী মায়াশঙ্কর বলছে, না আজ যাবো না। কেন যাবে না? বলে গুরুদেব আমার ছেলে পিলে এত সুন্দর সুন্দর জিনিসকে এখানে দিয়ে যাচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে জলও দিয়ে যাচ্ছে, এত সুন্দর খাবার পেয়ে আমি আর এখান থেকে যাব না। জগতে কিছু কিছু মানুষ আছে, এরা তো সারা জীবন কৃষ্ণ ভজবে না, বৃদ্ধ বয়সে গিয়েও এরা কৃষ্ণ ভজন করবে না। এক কৃষ্ণ ভক্ত এত নাম করেছে, স্বর্গ থেকে স্বর্ণ রথ চলে এসেছে। এবার ওই রথে উঠেছে, বউ এসে বলছে, তুমি সারা জীবন আমার সঙ্গে সংসার করে এখন তুমি স্বর্গে যাচ্ছ, তো আমাকে নিয়ে যাবে না? বললো এখানে তো একটাই সিট, আমি আমার পাটাকে একটু ঝুলিয়ে দিচ্ছি, তুই আমার পাটা ধরে ঝুলে পড়। ও পা ধরে ঝুলে পড়েছে। ছেলে এসে বলছে, মা আমাকে নিয়ে যাবে না? বলে আমার পা ধর। বউ এসে বলছে, আমাকে নিয়ে যাবে না? বলে আমার পা ধর। নাতি নাতনি এসে বলছে, আমাকে নিয়ে যাবে না? বলে আমার পা ধর। এইভাবে 20-50 জন ঝুলে আছে। এখন স্বর্গে যাচ্ছে, তাও তাদের গল্প শেষ হচ্ছে। যে কৃষ্ণ ভক্তের বউ সে বলছে, এবারে ভালো মূলো চাষ হয়েছে, তা স্বর্গে যাচ্ছি, আর কি মূলো বিক্রি হবে, বিক্রি করলে ভালো দামও হতো। নিচেরগুলো বলছে কেমন মূলোটা? একাতে ঝুলে বলছে ঠিক কেমন, লম্বায়। যেই দেখাতে গিয়েছে সবাই পড়ে গেল, যা জমের বাড়ি সবাই। স্বর্গে যা বললেই যাওয়া, আগে আসক্তি মুঠোটাকে ছাড়তে হবে, নইলে যেখান থেকে এসেছো তুমি সেখানেই রয়ে যাবে। যারে কামনা বাসনা লালসা পিপাসা হিংসা নিন্দা, যারে কামনা বাসনা থাকে, তারে কখনো বৃন্দাবনে যাওয়া। এই সংসারে কি পেয়েছেন আপনারা? এখানে শুধু দুঃখ, জ্বালা, যন্ত্রণা, ব্যথা, বেদনা, এসব ছাড়া কি পেয়েছে? এই সংসার কারাগার থেকে কিন্তু মা মুক্তি পাওয়া ভীষণ কঠিন বিষয়। কোনো আসামি যখন অপরাধ করে তখন তাকে জেলখানায় রাখা হয়, কিন্তু তার জন্য নির্দিষ্ট দিন রাখা হয় যে অমুক দিন ছাড়া পাবে। কিন্তু সংসারে মানুষের জন্য
নির্দিষ্ট দিন নেই যে সমুখ দিন ছাড়া পাবে। আবার কি হয়, অনেক আসামি কারাগারের পাঁচিল টপকে প্রহরীর চোখে ধুলো দিয়ে পালিয়ে যায়, কিন্তু এই সংসার কারাগারের পাঁচিলটা এত উঁচু, এর থেকে পালিয়ে যাওয়া ভীষণ কঠিন বিষয়। আর এখানে প্রহরীর সংখ্যা প্রচুর, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য ছেলে পুত্র স্ত্রী নাতি নাতনি প্রচুর। এদের চোখে ধুলো দিয়ে যাওয়া কিন্তু ভীষণ কঠিন বিষয়। দেখবেন ফুটবল খেলার মাঠে যখন খেলোয়াড়রা খেলতে নামে, তখন এই খেলোয়াড় ফুটবলকে লাথি মেরে ওই খেলোয়াড়ের পায়ে দেয়, ওই খেলোয়াড় ফুটবলকে লাথি মেরে ওই খেলোয়াড়ের পায়ে দেয়, এভাবে চলতে থাকে। তখন ফুটবল মনে মনে ভাবছে, আমি কখন গুলকির কাছে যাব, গুলকি হয়তো আমাকে লাথি মারবে, কিন্তু সে তো প্রথমে আমায় বুকে করে নেবে। সংসারে প্রত্যেকটা বাবা মায়ের ঠিক এই একই অবস্থা। বড় ছেলের কাছে লাথি খেয়ে মেজো ছেলে, মেজো ছেলের কাছে লাথি খেয়ে সেজো ছেলে, সেজো ছেলের কাছে লাথি খেয়ে ছোট ছেলে, ছেলের কাছে লাথি খেয়ে বৌমা, বৌমার কাছে লাথি খেয়ে নাতি নাতনি, নাতি নাতনির কাছে লাথি খেয়ে আত্মীয় স্বজন। আর এই লাথি খেতে খেতে আমরা বার্ধক্যই পরিপূর্ণ হয়ে যায়। তখন দিনের শেষে মনে পড়ে আবার দীনবন্ধুর কথা। তখন চোখে দেখতে পাই না, মুখে কথা বলতে পারি না, দেখতে পাই না। সেই সময় নবদ্বীপের বুকে দুই গুলকি, এক হচ্ছে আমার নিতাই আর এক হচ্ছে আমার বউ। তারা এসে বলছে, ওরে তোদের যে লাঠি খেতে খেতে তোদের যে অন্তিম সময় চলে এসেছে, তোদেরকে কেউ না দেখুক, আমরা দুটি ভাই আমাদের বুকে আয়, একবার বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই সুরধ্বনির তীরে অতি মনোহরে বিহারে গৌরাঙ্গ রায়, দীনহীন জনে গৌরাঙ্গ পায় বেদাস লোচনে কয়, এই দাস লোচনে কহে গাইরে